يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم গভীর রাতে একটু জিকির হবে নি বাবা আল্লাহ 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 পहिले নিরা লাই গহনবি পहिले নিরা লাই মারহাবা পहिले নিরা লাই গহনবি পहिले নিরা লাই মাশাআল্লাহ দুই কদমে চুমুকাব চরণ তুলি মাখব গায়ে পাইলে নিরা লাই গনবি পहिले নিরা লাই মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরের নবী মারহাবা আমরার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে দিয়েন দেখা নিদানের বেলায় পাইলে নিরা লাই গনবি পहिले নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে মারহাবা দয়া করে পার করিয়েন আমরা পাপী গুনাহগার পাইলে নিরা লাই গনবি পहिले নিরা লাই মারহাবা আল্লাহ আল্লাহ একদিন স্বপ্নে দেখলে যারা সব গুনাহ জরিয়া পরে মাশাআল্লাহ দয়া করে দিয়েন দেখা স্বপ্নের বেলায় দয়া করে দিয়েন দেখা স্বপ্নের বেলায় পাইলে নিরা লাই গনবি পहिले নিরা লাই মাশাআল্লাহ বিন প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইতো নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 রসের ফুল ফুটাছে গো মুহাম্মদিয়া দরবারে মাশাআল্লাহ আমার দয়াল বিনা প্রেমের তালা ফারুকি বিনা প্রেমের তালা খুলব কেমনে প্রেমের ফুল ফুটাছে গো নবী নামের দরবারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার ও
আমার মুরব্বী বাবাজিরা, ওলির দরবারে ওলির কথাই চলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর পূর্বে যে মাদ্রাসায় আমি গুনাহগার ছোটকাল থেকে পড়াশোনা করেছি, 2-4 মিনিটে মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীমের জিম্মার জাবিনদার আমি আল্লাহ আছি। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। তো কোরআনুল কারীমের জিম্মার জাবিনদার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, কিন্তু এই কোরআনুল কারীমের সহবতে যারা আছে তাদের জিম্মাদারও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা দলিল প্রয়োজন না? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের উদ্দেশ্যে বের হলেন, রাস্তা দিয়ে যায়। ঈসা নবী দেখতে পেলেন রাস্তার পাশে একটা কবর, এই কবরের মধ্যে একটা ব্যক্তির কবরে আযাব হইতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে বাবা। ঈসা নবী দেখে সফরের মধ্যে চলে গেলেন। সফর শেষ করে আবার যখন ঈসা নবী চলে আসলেন, ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, ঈসা পয়গম্বর যখন সফর শেষ করে আসলেন, যে কবরের মধ্যে দেখে গিয়েছিল জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে বাবা। আবার ঈসা নবী বলে, আমি দেখতে পেলাম এই কবরের মধ্যে জান্নাতি সুগ্রানি গ্রানি কবর থেকে আসতেছে। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি ঈসা নবী যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, কিন্তু আমি সফর শেষ করে যখন চলে আসলাম, আমি আয়েশা দেখলাম ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা নবী রে, ও ঈসা নবী গো, তুমি জানো নি এই কবরের মধ্যে যাওয়ার সময় জাহান্নামের আযাব দেখতে পেয়েছো, আবার আসতে তুমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছো। এর কারণ হলো রে নবী, এর কারণ হলো ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে একটা মাসুম বাচ্চাকে রেখে এসেছিল। আল্লাহু আকবার। এই মাসুম বাচ্চাটার মা বাল্যকাল থেকে ছোটকাল থেকে মাদ্রাসার মধ্যে ভর্তি করেছিল। মাদ্রাসার মধ্যে ভর্তি করার পর একের পর একদিন যায় সে কোরআনুল কারীম শিখতেছে। যখন রে আমার নবী, তুমি জানো নি এই মাসুম বাচ্চাটা, এতিম বাচ্চাটা যখন আমি আল্লাহর নাম থেকে শুরু করেছে, আমার আল্লাহ বলে কেন কবরের আযাব মাফ করেছি জানো নি? ওই ব্যক্তির রেখে আসা মাসুম বাচ্চারা বললাম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই ছোট্ট বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রহিম, এটা প্রমাণ দিয়েছে। আল্লাহু আকবার। আর রহমান, আমি আল্লাহ রহমান, এটা প্রমাণ দিয়েছে। এই মাদ্রাসায় ছোট্ট বাচ্চাকে ভর্তি করার পর এই বাচ্চাটা তেলাওয়াত করার বিনিময়ে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, মুহাম্মদিয়া দরবার শরীফে যে কোরআনের মাদ্রাসা আছে,
এই কোরআনুল কারীমের মাদ্রাসা যারা ভর্তি হয়েছে তাদেরকে লজিং রাখলে কোরআনের সহবতে লাভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, লাভ আছে না নাই? তাদেরকে আদর করলে লাভ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত হইও না। এটার প্রমাণ আমি আপনাদেরকে ছোট্ট আকারে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে 70 বার হজ করেছে। 70 বার হজ করার পর মালিক ইবনে দিনার হঠাৎ একদিন রাতের বেলা খাবার শেষ করে আসার নামাজের পর ঘুমের মধ্যে যাবে ইন্দিমিন টাইমে আল্লাহকে ডাক দিয়া বলল, ও আল্লাহ, আমি মালিক ইবনে দিনার প্রতি বছর হজ করি। এই বছর অনেক মানুষ হজ করেছে, আমি মালিক ইবনে দিনার হজ করেছি। আল্লাহ, আমি জানতে চাই কার গুনাহ মাফ করেছ, কোন ব্যক্তির হজ তুমি আল্লাহ কবুল করেছ। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক রে, ও মালিক ইবনে দিনার, এই বছর আমি আল্লাহ সব মানুষের হজ কবুল করেছি, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করি নাই, একজন ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করি নাই। হঠাৎ ঘুম থেকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠে গেলেন, হায় আফসোস, এই একজন ব্যক্তির মধ্যে হয়তো আমি থাকতে পারি। এমন সন্দেহ হতে পারে না? এমন হতে পারে না বাবা? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আল্লাহ, আমি জানতে চাই ওই ব্যক্তিটাকে যার হজ তুমি কবুল করো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার, ও আমার মালিক, ওই ব্যক্তিটা আজ থেকে 40 বছর পর্যন্ত হজ করতেছে, 40 বছর পর্যন্ত রোজা রাখতেছে, 40 বছর পর্যন্ত মাকামে ইব্রাহিমে ওই ব্যক্তিটা নামাজ পড়তেছে, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আর মক্কা বিরানববিন নামক একটা গাছের ছায়ার নিচে দিনের বেলা দাঁড়ায় নামাজ পড়ে। একটা ভুলের কারণে 40 বছরের হজ আমি আল্লাহ 40 বছরের নামাজ, 40 বছরের রোজা, জিকির আজকার, শুধু তাই নয়, ওই ব্যক্তির কোনো আমল আমি আল্লাহ কবুল করি নাই, শুধুমাত্র একটা ভুলের কারণে। ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সবরকন্দি। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। নবী জীবন শোনো তার শান, নবীজি শোনো তার শান। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ইমান শোনো তার শান, নবীজি ইমান শোনো তার। বিকলতা তরুলতা বললো নবীর শান, বিকলতা তরুলতা বললো নবীর শান। এক নজর দেখিতে পেলে করিতাম সালাম। নবীজি ইমান শোনো তার শান, বলো না নবীজি। রাস্তা দিয়া নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শোনো তার শান, নবীজি। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান।
নবীজি ঈমান শোনো তাহার শান বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার বলে হয়তো বা এই ব্যক্তিটা আমি হতে পারি কিন্তু না না আমার আল্লাহ বলে হে মালিক ইবনে দিনার ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সবরখন্দি ওই মুহাম্মদ ইবনে হারুন সবরখন্দিকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য মালিক ইবনে দিনার পাগল পেরেশান হয়ে গিয়েছে কারণ একজন প্রেমিক আর একজন প্রেমিকের উপকার করতে চায় কথা বলেন ঠিক কিনা মালিক ইবনে দিনার সকালবেলা বের হয়ে গেল মক্কার অলিতে গলিতে মানুষদেরকে জিজ্ঞাসা করে হে মক্কা মানুষ তোমরা চিনোনি মুহাম্মদ ইবনে হারুন সবরখন্দিকে কিছু কিছু মানুষ বলে হ্যাঁ আমরা চিনব না কেন 40 বছর যাবৎ মাকামে ইব্রাহিমে ওই মুহাম্মদ ইবনে হারুন সবরখন্দি সারা রাত দাঁড়ায়া নামাজ পড়ে আবার দিনের বেলা ওই মুহাম্মদ ইবনে হারুন সবরখন্দি দিনের বেলা মক্কা বিরামববি নামক একটা গাছের ছায়ার নিচে দিনের বেলাও দাঁড়ায়া নামাজ পড়ে উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কা বিরামববি নামক এক গাছের ছায়ার নিচে গিয়ে দেখে ঠিক একজন ব্যক্তি দাঁড়ায়া নামাজ পড়ে কিন্তু বাবা ওই ব্যক্তিটার দেহ থেকে ওই ব্যক্তিটার ডান হাত নাই ডান হাত কাটা ডান হাত কাটা ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় হুজুর চলে এসেছেন আপনারা অবশ্যই দেখেছেন হুজুর অনেক দূর থেকে আসছেন তো ইনশাআল্লাহ যেহেতু কিছু খাবার খাইতেছে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন মেহেরবানি করে বসে যাওয়ার জন্য আপনাদের পায়ে হাত রেখে বলছি মাহফিলের সৌন্দর্য দরবারের আদব রাখতে গিয়ে মাহফিলের সৌন্দর্য টিকাইতে গিয়ে আপনাদের পায়ে আমি হাত রাখলাম আপনারা দয়া করে অনুরোধ করতেছি সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে বসে যান হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি হুজুর সাহেব চলে এসেছেন অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আপনারা মেহেরবানি করে প্রত্যেকে বসে যান মালিক ইবনে দিনার আল্লাহর ওলি চলে গেলেন মক্কা বিরামববি নামক গাছের ছায়ার নিচে গিয়ে দেখে একজন ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়ে আমাদের মতো হাঁস মুরগা যেমন ভাবে আদার খায় টুপ 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 সেজদা নয় এত ধীরস্থির ভাবে সেজদা দিতেছেন এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ১৫০০ বছর আগে বলেছেন এখন কি আমি আপনাদেরকে বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নামাজ এবং সালাতের মাধ্যমে ধৈর্য ধরার কথা বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য সহকারে সালাত পড়ার আদায় করার কথা বলেছেন এরপরে বলেছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ সবুরকারীদের সঙ্গে অবশ্যই আমি আল্লাহ রয়েছি উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার মালিক ইবনে দিনার প্রশ্ন করলেন নামাজ শেষ মুহাম্মদ ইবনে হারুন সবরখন্দিকে বললেন হুজুর
সালাম দিলেন। মুহাম্মদ ইবনে হারুন সবরকান্দি সালামের উত্তর দিলেন। মালিক ইবনে দিনার বলেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে হারুন সবরকান্দি, আপনি এই বছর হজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজ কবুল করে নাই, আপনার নামাজ কবুল করে নাই, আপনার রোজা কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সবরকান্দি বলে, এটা শুধু এই বছরের কথা নয়, এখন থেকে 40 বছর পর্যন্ত 40 জন আল্লাহর ওলি আয়েশা আমাকে প্রত্যেক বছরে এই কথাটা, মালিক ইবনে দিনার এই কথাটা আমাকে 40 বছর পর্যন্ত প্রত্যেকেই একই কথা বলতেছে, উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বললেন, হ্যাঁ ভাই, তোমার জীবনে এমন কি ভুল যে ভুলের কারণে 40 বছর যাবত নামাজ পড়ো, রোজারা করে ভাই, তুমি জিকির করো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু কবুল করে না। মুহাম্মদ ইবনে হারুন সবরকান্দি বলে, ও হুজুর, আমার জীবনে একটাই ভুল, এটা হলো আল্লাহুম্মা ফিসা বুজুর বলেছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমার আপনার নবী বেশি বেশি করে পড়তেন। মালিক ইবনে দিনারের কাছে মুহাম্মদ ইবনে হারুন সবরকান্দি বলে, হুজুর, ও হুজুর গো, এটার এক নাম্বার কারণ হলো শাবানের শেষ রজনীতে সমস্ত মানুষ যুবকেরা মসজিদের মধ্যে গেল তারাবির নামাজ পড়ার জন্য। আমাদের সামনে তারাবির নামাজ আসতেছে কিনা হুজুর, আমার মা আমাকে বাড়িতে, আমি যখন মদ পান করে যখন বাড়িতে ঢুকলাম, আমার মা আমাকে বকা বাধ্য করা শুরু করলো। ও হুজুর, আমি নেশাগত অবস্থায় সহ্য করতে পারলাম না, আমার মাকে এমন জোরে একটা আঘাত করেছি, ধাক্কা দিয়েছে। আমাদের দেশে বড় বড় চুলা ছিল, এই বড় বড় চুলার মধ্যে রুটি বানাইতো, এই বড় বিশাল চুলার মধ্যে আমার মা পড়ে গিয়েছে। আমি মুহাম্মদ ইবনে হারুন সবরকান্দি বলতে পারি না, হুজুর আমি চলে গেলাম, রাতের বেলা ঘুমালাম, সকাল বেলা যখন আমার নেশা কেটে গেল, হুজুর আমার রুম থেকে আওয়াজ পেলাম, আমার বিবি বলতেছে, না না, এমন স্বামীর সংসার আমার করার প্রয়োজন নয়। আমি বললাম, বিবি রে, আমি কি অপরাধ করেছি? ইন টাইমে বলতেছে, ও স্বামী গো, রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝিয়েছেন যে উফি ওয়ালা তানহারহুমা। আমি রাতের বেলা হুজুর বলতে পারি না, দিনের বেলা আমি দেখলাম এই সোলার মধ্যে আমার মাকে আমি সন্ধ্যাবেলা ফেলেছিলাম, পুরে চারকার হয়ে গেল। এতটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহাম্মদিয়া দরবার শরীফ, হযরত মাওলানা